তো আশা করছি সবাই ভালো আছিস। আর আমি যে ক্লাস নিচ্ছিলাম সেটা টু ভেরিয়েবলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে জ্যামের জন্য। অ্যান্ড নেক্সট আমরা কি করব না, কোশ্চেন প্র্যাকটিস করব। তো আজকের আমাদের নতুন টপিক আমি শুরু করব, সেটা হচ্ছে গ্রুপ থিওরি। আর যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ফর আইআইটি জ্যাম। অ্যান্ড এটা অনেকটা ওয়েট রাখে, অনেকটা ওয়েট রাখে মিন্স অনেকটা মিন্স সেম সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মতন অতটাই ওয়েট রাখে। 10-12 কোশ্চেন মানে মার্কসের কোশ্চেন এখান থেকে আসে। তো একটু সিলেবাসটা বড়, মানে কি একটু বেশি পড়তে হবে। ওকে, বেশি একটু পড়তে হবে, মেন কথা একটু বেশি পড়তে হবে, মানে অনেকটা বেশি না বাট একটু বেশি পড়তে হবে। তো জেমের সিলেবাসে সব থেকে, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যদি সব থেকে উম, বড় একটা টপিক বা মানে বেশি একটু নলেজ দরকার, রিয়েল অ্যানালিসিস তো একটা রয়েছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ থিওরি। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ থিওরি। যদি গ্রুপ থিওরিটা গ্রুপ থিওরিটিতে কী হয়, নলেজটা খুব জরুরি। নলেজটা জরুরি মিন্স এখানে কনসেপ্টটা অনেক টাইপের কনসেপ্ট এখানে আসে মানে কোশ্চেনে। তো অনেক ভ্যারাইটির যে কনসেপ্টগুলো হয়, সেই কনসেপ্টগুলোতে ক্লিয়ার থাকতে হবে। ওকে, গ্রুপ থিওরিতে মানে ওরকম কোনো ক্যালকুলেশনের ব্যাপারটা অতটা খুব কম, মানে এখানে কি যা থিওরিটিক্যাল বেস, মানে ফুল প্রত্যেকটা কনসেপ্ট যার কাছে ক্লিয়ার, তো সে ইজিলি কোশ্চেনগুলো কিন্তু সলভ করে দেবে, মানে ইজিলি। তো গ্রুপ থিওরিতে আমরা মানে যারা হচ্ছে কি মানে পড়েছে মানে আগে গ্রুপ থিওরি, তাদের কাছে কিন্তু গ্রুপ থিওরিটা হয়তো ইজি, বাট অত বেসিক মানে আমরা যেটা পড়েছি বল, বা তোরা যেটা মানে কলেজ লাইফে পড়েছিস, সেটা তো সেটা অত অ্যাডভান্টেজ অতটা পাবো কি পাবো, মানে পাবি না হয়তো। যেটা আমি এখন পড়াবো সেখান থেকে যতটা পাবি, বিকজ কলেজে যেটা পড়ানো হয় সেই জিনিসটা একটু আলাদা, মানে সেখানের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো একটু আলাদা টাইপের। আর এখানের কোশ্চেনগুলো একটু আলাদা টাইপের, জাস্ট এটুকুই মনে রাখতে হবে। বাট বেসিক কনসেপ্ট আশা করি তোদের সবার রয়েছে। ডেফিনেশন, বিভিন্ন গ্রুপের ডেফিনেশনগুলো সেগুলো রয়েছে, যে সাইক্লিক গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপস, পারমুটেশন গ্রুপস, নর্মাল গ্রুপ, কোশ্চেন গ্রুপ। এই টাইপের যে গ্রুপগুলো রয়েছে, এই টাইপগুলো মানে টাইপস অফ গ্রুপস, সেগুলো হয়তো তোরা জানিস। টাইপস অফ যে গ্রুপ, সেটা হয়তো তোরা মানে জানিস, তাদের ডেফিনেশন কি, তারা মানে মানে কী জিনিসগুলো, তো সেইগুলো জানিস। বাট আমরা আরও কি করব না, বেসিক জিনিসগুলো সেই সম্পর্কে, সেই যে গ্রুপ, সে বিভিন্ন টাইপসের গ্রুপগুলো, তাদের এলিমেন্ট কিভাবে বের করতে হবে, তাদের অর্ডার, বিভিন্ন টাইপসগুলো, সেগুলো কিন্তু আমরা দেখব। তো সেই সমস্ত যে গ্রুপগুলো আমরা পড়ে এসেছি বল, বা তোরা যে পড়েছিস কলেজ লাইফে, আমরা অতটা অ্যাডভান্স কোশ্চেন আমরা প্র্যাকটিস করিনি, বাট এখানে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। তারপরেও আমি প্রত্যেকটা গ্রুপের বেসিক জিনিসগুলো আমি তোদেরকে বলবো, বেসিক কনসেপ্ট কি হয় সেগুলো বলবো, যাতে না তোদের কোনো প্রবলেম না হয়, যাতে না কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো সেগুলো আমি তোদেরকে বলবো, এবং পরপর আমরা কিন্তু এগোবো আর আস্তে আস্তে। প্রথমে ডেফিনেশনগুলো জানবো, সেই রিলেটেড এলিমেন্ট কীভাবে বার করতে হয় সেগুলো জানবো। শর্ট ট্রিক, মানে গ্রুপ থিওরিতে বিভিন্ন টাইপের শর্ট ট্রিক্স হয়, সেই ট্রিকগুলো আমরা দেখব। ওকে, তো গ্রুপ থিওরিটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। মানে জেমের সিলেবাসে মানে আমাদের কি কি রয়েছে দেখ, জেমের সিলেবাসে যেগুলো রয়েছে, সিকোয়েন্স অফ সিরিজ, এইটা আমি কমপ্লিট করে দিয়েছি। তোরা দেখবি যে প্লে লিস্টে আছে, ইউটিউবে যাবি, প্লে লিস্টে গিয়ে দেখবি, দেখলে দেখা পাবি যে স্যার মানে আমি কি করিয়েছি। তো সিকোয়েন্স অন সিরিজ, সেটা আমাদের সেই সিরিজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল, মানে ওয়ান রিয়েল ভ্যারিয়েবল। সে ফাংশন অফ ওয়ান রিয়েল ভ্যারিয়েবল সেটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। প্লেলিস্ট, ফুল প্লেলিস্ট আছে, যা কিছু করেছি তার মধ্যে কিন্তু কোশ্চেন আসবে। আমি বারবার বলছি, যা কিছু পড়িয়েছি তার মধ্যেই কোশ্চেন আসবে। শুধু কনসেপ্ট তোদেরকে, মানে কনসেপ্ট যেটা আছে সেটাকে ভালো করে বোঝ, কনসেপ্ট বোঝ, এবং সেই টাইপের কোশ্চেন তোরা পিওয়াই কিউ যেটা আমি দিয়েছি, যে পিওয়াই কিউগুলো দেখবি টেলিগ্রাম গ্রুপে আমি সব পাঠিয়ে দিয়েছি। ওকে,
টেলিগ্রাম গ্রুপে দেখবে আমি সব পাঠিয়ে দিয়েছি। তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রামের গ্রুপে কিন্তু আমি সমস্ত পিওয়াই কিউ পাঠিয়ে দিয়েছি এবং তাদের অ্যান্সার কিউও পাঠিয়ে দিয়েছি। তো তোরা যদি চাস তো পিওয়াই কিউ প্র্যাকটিস কর। এই অবধি কিন্তু আমাদের মানে দেখ ভালো করে যেটা বলছিলাম আমি, সিকেন্স সিরিজ এই টপিকটা কমপ্লিট, ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল কমপ্লিট, টু ভেরিয়েবল কমপ্লিট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সবার প্রথমে কমপ্লিট। তাহলে আমাদের দেখ 4টা পোর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ম্যাট্রিক্সটা চলছে। আর আজকের আমি শুরু করেছি গ্রুপ। তাহলে অলরেডি আমাদের কিন্তু অর্ধেকের বেশি সিলেবাস কিন্তু কভার হয়ে গেছে। তো কেউ যদি চাস পিওয়াই কিউ যদি সলিউশন করতে চায় সে আরামসে পিওয়াই কিউ সলিউশন করতে পারবে। এবং আমি বারবার সেই জন্য বলছি পিওয়াই কিউ সলিউশন কর। যদি কোনো কারোর প্রবলেম ফেস করিস আমাকে জানা যে আমি এই অঙ্কটা করতে পারছি না, বা আমাকে কমেন্ট করে কোশ্চেন পাঠা, আমি সেই কোশ্চেনের উত্তর আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো। বা তোরা টেলিগ্রামে যাতে কারো যদি কোনো প্রবলেম হয় তো টেলিগ্রামে পাঠা কোশ্চেন, সেখান থেকে আমরা মানে আমি সলিউশন করে দেবো। বা তোরা যদি কোনো মনে হয় যে কোনো সলিউশন তোরা করলি সেটা চেক করতে হবে তো সেটাও আমি চেক করে দেবো। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি যেখান থেকে মার্কস তোলার কথা, মানে অ্যাকচুয়ালি যে জায়গাগুলো থেকে আমাদের মার্কস আমরা পাবো বেশি করে, তো সেইগুলো কিন্তু আমি আগে কমপ্লিট করে নিয়েছি অলরেডি। তো আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাও কিন্তু একটা স্কোরিং টপিক, তো এটাও আমরা কমপ্লিট করব। বাট সবথেকে স্কোরিং টপিক হচ্ছে গ্রুপ থিওরি। তো গ্রুপ থিওরি থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসবে 12 মার্কস। এখানে দেখ গ্রুপ থিওরি থেকে কত মার্কসের কোশ্চেন আছে, 12-13 মার্কস কোশ্চেন আসে। এবং 12-13 মার্কসের মধ্যে আমি তোদেরকে সিওরিটি দিচ্ছি, কেউ যদি ভালো করে আমার লেকচারগুলো ভালো করে দেখে সে 8-9 তার কাছে এনাফ, মানে 8-9 পাবে সে। ওকে, সে কিন্তু 8-9 পাবে। তো যেটা বলছিলাম আমাদের যে সিলেবাসের মানে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে আমি বললাম। তো তোরা চাইলে পিওয়াই কিউ আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো প্র্যাকটিস কর, আর যদি কারোর কোনো প্রবলেম হয় তো আমাকে বলবি। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রুপ থিওরি। আমি বললাম তো বেসিক জিনিস তোরা জানিস গ্রুপে, বাট কিছু মানে জানতে হবে আর কি, অ্যাডভান্টেজ। তো চল, এই আমাদের আর কি কি বাকি থাকলো, তাহলে গ্রুপস বাকি আছে, ফাইনাইট অ্যান্ড ভেক্টর স্পেসটা বাকি আছে, ম্যাট্রিক্স স্পেস চলছে, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ম্যাট্রিক্স স্পেস যদি আমি বাদ দিই তাহলে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসটা আমরা মোটে শুরু করিনি। তো এই দুটো বাকি থাকবে। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি। বারবার বলছি শোন, সময় আছে, সময়টাকে কাজে লাগা, সময় চলে গেলে কিন্তু আর পাবি না। আগের লেকচারগুলোতেও আমি বলেছি, শুরু করার আগে কয়েকটা কথা আমি বলে নিই তোদের। এখন যতটা তোরা সময় পাচ্ছি পরে কিন্তু এতটা সময় পাবি না, প্রচুর প্রেশার হয়ে যাবে। আর মানে যারা ড্রপ আউট তাদের ব্যাপারটা আলাদা, ফুল আলাদা। আর বাট যারা থার্ড ইয়ারে থাকবি তখন অ্যাকচুয়ালি ফিফথ সেমিস্টারের পরে পরীক্ষাটা হবে, তখন অনেকটা প্রেশার চলে আসবে। তুই সিইউ পড়তে হবে, সিইউর পাশে মানে যারা ইউনিভার্সিটিতে পড়ে আর কি তাদেরকে ইউনিভার্সিটির পড়া পড়তে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে এটাই, ইউনিভার্সিটিতেও পাস করতে হবে ভালো মার্কসের সাথে, আর জেমটাও দিতে হবে। আর সময় থাকে না, মানে ফিফথ সেমিস্টারের পরে খুব একটা যে সময় পাবি তুই, সেই খুব একটা সময় তোকে দেবে না কেউ। ওকে, তো সেই জন্য বলছি যে সময় আছে পড়ে নে, বাট মানে তখন সেমিস্টারের প্রেশারে তুই কিন্তু এগুলো আর পড়তে পারবি না। অন্তত সেমিস্টারের জন্য তোর 20 দিন, 20 থেকে 15 দিন, মানে 15-20 দিন তো চলে যাবে সেমিস্টারের পড়া পড়তে। তো এদিকে আর তখন মানে এই জেএমএস সিলেবাস রিলেটেড এগুলো তখন তুই পড়তে পারবি না। যারা পড়ে তাদের ব্যাপারটা আলাদা, তার কারণ তারা দুটোকে একসাথে মেনটেন করে নিয়ে চলে। আর যারা মেনটেন করতে না পারবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম হবে তখন। ওকে, তো সেই জন্য বলছি যারা সেকেন্ড ইয়ারে আছিস, মানে ফোর্থ সেম কমপ্লিট, মানে ফোর্থ সেম চলছে, ফিফথ সেমে উঠবি, তো তাদের ক্ষেত্রে বলছি ফিফথ সেমিস্টারে মানে এক্সাম হওয়ার 2 মাস আগে অন্তত জেমে ফুল কমপ্লিট করে নেয়। মানে মানে হয়তো সেমিস্টারের পরীক্ষা হবে 2 মাস এরকম বাকি আছে, তার সেই 2 মাস আগে পুরো জেমের সিলেবাস, কোশ্চেন প্র্যাকটিস সেগুলো কমপ্লিট করে রাখ।
তার কারণ ওই যে সময়টা, ওটা কিন্তু খুব প্রেশারের একটা টাইম। 5th সেমিস্টারের পড়া পড়তে হবে, আবার তোকে জ্যামের পড়া পড়তে হবে। তো সেই জন্য বলছি ভালো করে পড় এখন থেকে, ওকে? তো নইলে কিন্তু কলেজ পাস আউট হয়ে যাবি, কলেজ পাস আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা আলাদা প্রেশার ক্রিয়েট হবে নিচের উপর, যে কি করা উচিত আর কি করা না উচিত। তো তখন প্রচুর প্রবলেম হবে, ওকে? তো এগুলো খুবই কষ্টের জিনিস। আর আরও যদি এমন হয় যে তোর সাথে পড়ছে একই ব্যাচমেট, তো একজন ভালো জায়গায় চলে গেল আর একজন মানে তুই হয়তো যেতে পারলি না, তো এটা এর মতো যে কষ্টের লাইফ যার সাথে হয়েছে শুধু সেই বুঝতে পারবে, বাকি কেউ কিন্তু বুঝবে না। বা কেউ হয়তো পাস করেছে, কেউ হয়তো ফেল করেছে, একই মানে বন্ধুদের মধ্যে সেই কষ্ট, মানে যে পাস করেছে তার তো ব্যাপারটা আলাদা, আর যে ফেল করেছে তার কথাটা আলোচনার মধ্যে নিয়ে আসলে মানে ধারণা করতে পারছিস না যে তার কষ্টটা কতটা। তো সেই জন্য বলছি, কেউ হয়তো ভালো জায়গায় গেল, তো নিজেরই বন্ধু তোর পাশের থাকে, ভালো জায়গায় গেল, তুই যেতেই পারলি না, এটা যে কতটা কষ্টের, যে মানুষটার সাথে এই জিনিসটা ঘটে শুধুমাত্র সেই বোঝে। তো সেই জন্য আমি তোদেরকে আগে থাকতে মানে বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে সিরিয়াস হয়ে যা। তার কারণ একটা সময় পরে মানে নিজের ওপর নিজে মানে রিগ্রেট ফিল করবি অ্যাকচুয়ালি, যদি ওই সময় এই পড়াটা পড়ে নিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। তো এই জিনিসটা যেন না হয় আর কি তোদের, ওকে? এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা কিন্তু খুব বাজে জিনিস, মনে রাখিস। তো চল, মানে আমি তোদেরকে এই জন্য বলছি যে আমি আমার লাইফে দেখেছি তো জিনিসগুলো, সেই জন্য বলছি যে লাইফটাতে মানে বিএসসি যারা পড়ছিস তাদের ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যা। যদি সিরিয়াসনেস নিজের মধ্যে না আসে তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। আর ওই যেটা বললাম, ও আচ্ছা, এটা তো আজকের আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি। তো গ্রুপ থিওরি থেকে এখান থেকে আমি আগে দেখিয়েছি 12 মার্কস আসে। তো 12 মার্কস কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন অ্যাটমোস্ট কটা কোশ্চেন আসবে, হয়তো কোশ্চেন আসবে নাম্বার অফ কোশ্চেন 8টা কোশ্চেন হয়তো আসবে। তুই ভাব 12 মার্কসের কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন কটা আসবে, নাম্বার অফ কোশ্চেন আসবে হয়তো 8টা। তো 12 মার্কসের মধ্যে মানে অন্তত পক্ষে 8 মার্কস ইজি থাকে, 8 মার্কস ইজি থাকে, কিন্তু মনে রাখবি একদম ডিরেক্ট হয়ে যাবে, ওকে? তো এইগুলো একটু মাথায় রাখবি। আর যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা বল, সেগুলোকে একটা ধারা মেনটেন করে। ধারা মিন্স কেমন বলতো, মানে পড়বি, মানে পড়বো মানে এরকমই না যে আমি শুধু পড়তেই আছি, একটা পার্টিকুলার ওয়েতে পড়তে হবে, ওকে? একটা পার্টিকুলার ওয়েতে চুজ করতে হবে। মানে তুই পড়ছি ট্রাক, মানে রাস্তাটা যদি ঠিকঠাক না চুজ করিস, সেই রাস্তা অনুযায়ী যদি তুই না চলিস, তাহলে কিন্তু তুই যতই পড় প্রবলেম ফেস করবি তুই। হ্যাঁ, মানে পড়বি, মানে সিলেকশন তো পাবি, কিন্তু যতটা পড়েছি সেই লেভেলের সিলেকশনটা পাবি না। তো সেই জন্য সঠিক ওয়েতে এবং সঠিক মানুষের কাছে পড়তে হবে তোকে, ওকে? তো চল আমরা গ্রুপ থিওরিটা শুরু করি আজকের, আমাদের বেশ মানে শুরু অন্তত করি আমরা গ্রুপ থিওরি। তো গ্রুপ কি, লেট জিবিএ নন এমটি নন এমটি সেট মানে কি, এমটি নয়, অন্তত অ্যাটলিস্ট একটা এলিমেন্ট রয়েছে সেটা আমরা জানি, নন এমটি সেট। অ্যান্ড this is called actually operation, is any operation, ম্যাথের ল্যাঙ্গুয়েজে আমরা যোগ বিয়োগ এগুলোকে আমরা অপারেশন দিয়ে আমরা ভাবি। জি কমা, দিস অপারেশন ইজ said to be
said to be a group if এক নম্বর কি হবে, ওই যে অপারেশন, সেই অপারেশনটা কী কী প্রপার্টি, টোটাল 4টে প্রপার্টি স্যাটিসফাই যদি করে। এক হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মিন্স, ক্লোজার প্রপার্টি কিছু নয়, সাপোজ এ বিলংস টু জি অ্যান্ড বি বিলংস টু জি such that AB already belong করবে, AB means A আর B যে operations, A operation B which is also belongs to G. This is called closure property, that is closed. Any element, take two element, different elements actually, different element, take two different element from G অ্যান্ড তাদের যে অপারেশন করেছি সেই অপারেশনটা এ অপারেশন বি সেটাও কিন্তু জির মধ্যে যদি বিলং করছে তাহলে সেটা ক্লোজার প্রপার্টি। 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মিনস কি, 3টে এলিমেন্ট নিয়ে কথা হবে। দেখ অল অফ এ বি সি বিলংস টু জি থেকে তুলে দিলাম, নেওয়ার পরে এ অপারেশন বি অপারেশন সি ইজ ইকুয়ালস টু এ অপারেশন বি অপারেশন সি। ওকে, এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। ওকে, আইডেন্টিটি আমরা দেখব, আইডেন্টিটি তাই তো। আইডেন্টিটি কি, আইডেন্টিটি মিনস all of A belongs to G, there exist identity কিন্তু unique, there exist unique element, this is actually unique element a sign, E belongs to G such that A E equal to E, A equal to A, this is called identity, E is called identity. নেক্সট যেটা আমরা দেখব 4 নম্বর প্রপার্টি সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। গ্রুপে আবার বলছি, গ্রুপে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো এবং খুব মজা পাবি তোরা, দেখবি গ্রুপ যখন পড়বি তো গ্রুপ থেকে অনেক টাইপের কোশ্চেন দেখবি খুব ইজি, এবং এটা পড়তে সবথেকে যদি মজা তোকে দেয় সেটা হচ্ছে গ্রুপ থিওরি। কেউ যদি ভালোভাবে বোঝে না গ্রুপ থিওরিটা, কেউ যদি উপভোগ করে আর কি জিনিসটাকে, তো এতটাই মজা পাবে সে জিনিসটাতে, এতটা ইন্টারেস্টিং জিনিস গ্রুপ থিওরির মধ্যে রয়েছে হয়তো তোরা মানে ধারণা করতে পারছি না। যেটা হচ্ছে তোরা হয়তো মানে কলেজ লাইফে পড়েছিস বাট অতটা ইন্টারেস্ট পাসনি, বাট এখানে যতটা ইন্টারেস্ট পাবি মানে তুই ধারণা করতে পারছি না আর কি। such that A compose A inverse equals to A inverse compose A equal to E কি না আইডেন্টিটি। তো তাহলে আমরা কি দেখলাম, এই 4টে প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তখন সেটাকে আমরা কি বলবো, গ্রুপ। ওকে, ফার্স্টে আমাদের কি করতে হবে না, এই 4টে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই হতে হবে। 4টে প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে এটাকে আমরা কি বলবো না, গ্রুপ। ওকে, তো গ্রুপ আশা করি তোরা বেসিক জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো মানে একটা এক্সাম্পল, মানে সিম্পল একটা এক্সাম্পল, যেহেতু তোরা বিএসসি স্টুডেন্ট, অ্যাকচুয়ালি দেখ এটা আমরা কিন্তু 11-12-এও কিন্তু ছিল, 11 বা 12-এ এই টাইপে এটা ছিল। আমরা বাংলা মানে যারা বাংলা মিডিয়াম তারাও কিন্তু বুঝতে পারছে এই ব্যাপারটা, আশা করি সম্বন্ধ এরকম একটা চ্যাপ্টার ছিল সব। হ্যাঁ, তো এক্সাম্পল দেখ, কোয়েশ্চেন সাপোজ এমন রয়েছে, সো দ্যাট জেড অপারেশনটা কি নিলাম, ইজ এ গ্রুপ। এটা আমাদের গ্রুপ প্রুফ করতে হবে, সলিউশন বা প্রুফ দেখ প্রুফ কীভাবে প্রুফ করব। আমি বলেছি গ্রুপ হতে গেলে কি করতে হবে না, প্রথমে ওই 4টে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তাই তো। আমি এটাই বলেছি যে গ্রুপ হতে গেলে আমাদেরকে 4টে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করতে হবে। তো 4টে প্রপার্টি কি ফার্স্ট প্রপার্টি আমরা কি দেখব, ক্লোজার প্রপার্টি বা ক্লোজড। সেকেন্ড প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি,
থার্ড প্রপার্টি কি ইনভার্স, সরি আইডেন্টিটি অ্যান্ড দেন ইনভার্স। সো জাস্ট এই চারটে প্রপার্টি আমরা চেক করব, সেই চারটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে যায় তাহলে এটাকে আমরা গ্রুপ বলবো। আদারওয়াইজ আমরা যদি কোনো একটা প্রপার্টি যদি আমাদের ফল্ট হয় তাহলে কিন্তু সেটাকে আমরা গ্রুপ বলবো না। অ্যাকচুয়ালি দিস ইজ সেট অফ ইন্টিজার, ওকে, দিস প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, সো অন দিস, ওকে। তো দেখো আমি ফার্স্ট প্রপার্টি দেখাবো ফর ফর ক্লোজারের জন্য আমি কি করলাম, এ বিলংস টু জেড তুললাম ইন্টিজার, বি বিলংস টু জেড ইন্টিজার, অল অ্যান্ড এ নট ইকুয়াল টু বি এখানে আমি নিলাম। তো যদি আমি এ প্লাস বি করি তাহলে কি বিলং করবে না, যেহেতু আমাদের অপারেশনটা প্লাস রয়েছে অবভিয়াসলি বিলং করছে। তাহলে ক্লোজার প্রপার্টি কি স্যাটিসফাই করছে, স্যাটিসফাই স্যাটিসফাই তার কারণ যে কোনো এলিমেন্ট আমি নিই না কেন সেটা ইন্টিজার হবে, যে কোনো ওর থেকে আমি যে কোনো এলিমেন্ট নিই না কেন সেটাখানে আমরা কি পাবো, ইন্টিজার পাবো। নেক্সট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি, বেসিক জিনিস পড়াচ্ছি, তোদের হয়তো ভালো লাগবে না ফার্স্ট লেকচার, তো কিন্তু বেসিক জিনিস আমাদেরকে এটা পড়তে হবে। তো দেন আমি যত সময় যাবে দেখবি এতটা অ্যাডভান্স লেভেলে আমি চলে যাব, তুই তোরা মানে ধারণা করতেই পারছিস না জিনিসটা। সো দিস ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সাপোজ আমি কি সেম এ বি সি বিলং করছে কোথায়, জেডের মধ্যে। তো জেড থেকে আমি এবিসি তিনটে কি ইন্টিজার তুলে নিলাম, সেই ইন্টিজার তুলে নিই তাহলে এ প্লাস বি এর সাথে যদি আমি সি যোগ করি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, ইট ইজ হবে অবভিয়াস কেস, এটা হবে স্যাটিসফাই করবে। অল অফ এ বি সি বিলংস টু জেড, অবভিয়াস কেস। সেকেন্ড যেটা আসবে সে থার্ডলি আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি। তো আইডেন্টিটিটা কি দেখছি, অল অফ এ বিলংস টু জেড, আমি অল অফ এ বিলংস টু জেড, ওকে। অ্যান্ড দেন দেখ, তো আমি যদি এ প্লাস ই ইকুয়ালস টু ই প্লাস এ ইকুয়ালস টু এ পাবো, ই যদি আমার জিরো হয়, ইটা আমার জিরো হবে, অ্যান্ড জিরো হুইচ বিলংস টু জেড, তাহলে এখানে যে আইডেন্টিটিটা আমরা পাচ্ছি জিরো with respect to the operation positive plus, sorry, with respect to the operation positive মানে প্লাস কেসে, তো আমরা কি পাচ্ছি জিরো ইজ আওয়ার আইডেন্টিটি। তাহলে ই ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি আমরা পেয়ে গেছি। নেক্সট আমরা যেটা আইডেন্টিটি বিলং করছে কার মধ্যে না, জির মধ্যে। নেক্সট আমরা যেটা দেখবো ইনভার্স, ইনভার্স প্রপার্টি। তো ইনভার্স প্রপার্টি দেখ, যেহেতু পজিটিভের রেসপেক্টে আমরা দেখব ইনভার্স প্রপার্টি, লেট এ বিলংস টু জেড, obviously minus a belongs to z, then a plus minus of a equal to minus of a plus a equal to e would be 0, so minus a would মানে this is, তা এখানে কি হচ্ছে ইনভার্স প্রপার্টি যেটা, সেই ইনভার্স প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করছে। আমরা এটা দেখলাম যে ইনভার্স প্রপার্টি যেটা আছে সেটাও কিন্তু এখানে স্যাটিসফাই করছে। তাহলে এই যে অপারেশন দেওয়া রয়েছে, এই যে জেড প্লাস, জেড হচ্ছে নন এমটি একটা সেট, আর এই যে অপারেশন প্লাস, সেই প্লাসের রেসপেক্টে জেড প্লাস, এই দিস ইজ এ গ্রুপ। সো দিস ইজ ইমপ্লাই দ্যাট দিস, এটা ইমপ্লাই কী করবে না, দিস ইজ ইমপ্লাই জেড প্লাস ইজ এ গ্রুপ। আশা করি এটি কিছু নয়, মানে কিছু নেই আর কি, যারা জানে তাদের কাছে তো কিছু নেই, কিছু মানে ইজি জিনিস, ওকে, তাদের কাছে তো ইজি জিনিস ব্যাপারটা। তো জেড প্লাস ইজ এ গ্রুপ, সিমিলারলি আমরা বলতে পারি সি প্লাস ইজ এ গ্রুপ, আর প্লাস গ্রুপ,
Q plus, sorry, Q plus is also a group. ওকে, মনে থাকবে ব্যাপারগুলো। জাস্ট এগুলো বেসিক জিনিস, আমি বেসিক জিনিস তো ছেড়ে যেতে পারি না। তো বেসিক জিনিস জাস্ট আমি তোদেরকে বেসিক জিনিস পড়াচ্ছি এখন। তো যত সময় যাবে তত কিন্তু লেভেল বাড়বে, এটা তোরা মাথার মধ্যে ঢুকিয়ে নে। ওকে, আশা করি গ্রুপের বোঝানো হয়েছে। তো ইন জেনারেল গ্রুপ মানে এটা গ্রুপ হবে কি না এটা প্রুভ করতে দেয় না, এটা বাচ্চাদের জন্য, তোরা জানিস। তো ইন জেনারেল গ্রুপ প্রুভ করতে দেয় না। যদি এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হতো তাহলে কিন্তু এটা গ্রুপ হতো না। জেড প্লাস ইজ নট এ গ্রুপ, হয় মানে সেই ক্ষেত্রে আমরা দেখতাম যে এর ইনভার্সটা এক্সিস্ট করছে না। ওকে, তো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইউনিটারি গ্রুপ। তোরা আশা করি ইউনিটারি গ্রুপ জানিস। বেসিক বেসিক জিনিস আমরা আজকে পড়বো। ওকে, সো দেখ, মাল্টিপ্লিকেটিভ মডিউলো এন কি বলছে শোন। সো ইফ n greater than 1 then un is a group উইথ রেসপেক্ট টু মোস্ট, মানে এতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু তোরা ধারণা করতে পারছিস না, খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেটিভ মডিউলো এন। তো এই যে ইউএন, ইউএনটা কেমন দেখতে হয় দেখ। সলিউশনে আমরা যদি দেখি ইউএন, ইউএন যে গ্রুপটা অ্যাকচুয়ালি আছে সেই ইউএন গ্রুপটা হচ্ছে এন, সরি x belongs to the set of natural number such that 1 less equals to x less equals to n, gcd of x comma n equal to 1। এগুলো মনে রাখতে হবে তোদেরকে, এটা আমাদের গ্রুপ করতে দিয়েছে, তো এতটা গ্রুপ করতে হবেও না। ওকে, তো যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট সেগুলো আমি তোদেরকে বলবো, এবং যেগুলো আমাদের না মানে বেসিক জিনিস যেহেতু আমরা শুরু করেছি, তো যেগুলো আমাদের জানতে হবে। যেমন সাপোজ আমাকে ইউএন দিল, ইউএনের জায়গায় তাহলে ইউএনটাকে কীভাবে ডিফাইন করি তোরা আশা করি দেখে নিয়েছিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, একে হালকা মে মত লেনা ইসকো, এ বহুত ইম্পর্টেন্ট গ্রুপ है ভাই। এখান থেকে কোশ্চেন আসে 2024 সালে এসে U12, U8, U15, U10 এই টাইপের কিন্তু কোশ্চেন আসে, সেজন্য একে হালকা মে মত লেনা কই। তো যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাপোজ তোকে ইউএন এখানে দেওয়া আছে, সো সাপোজ আমি U10 ফাইন্ড আউট করতে বললাম। U10 ইকুয়াল টু কী হবে, এর যে এলিমেন্টগুলো আমরা কি দেখব, 1 1 3 7 9। Actually these are all number which is a relative prime to 10, and GCD of 1 comma 10 1, GCD of 3 comma 10 1, GCD of মানে 7 comma 10 1, GCD of 9 comma 10 also it is equals to 1। So this definition is followed by this। ওকে, তোমরা এটা মানে বুঝতে পারলাম আশা করি জিনিসটা কি হচ্ছে আর কি না হচ্ছে। তাহলে ইউএন যে গ্রুপটা, সেই ইউএন গ্রুপটাতে বের করতে আশা করি কারোর আর কোনো প্রবলেম হবে না। সাপোজ U15 আমি যেটা বললাম U15 দেওয়া রয়েছে, তো U15 কী হবে, 1 হবে, দেন 2 হবে, 4 হবে, 7 হবে, দেন 8 হবে, দেন 11 13 13 আর 14। তো 1 2 3 4 5 6 7 8। তো U15 এর অর্ডার কত, U15 এর অর্ডার অফ U15 is actually 8, and order of U of 10 equal to actually 4। এগুলো আমরা দেখবো পরে, বেসিক জিনিসগুলো দেখে নিই যে কী করে আমি অর্ডার বের করছি।
এলিমেন্ট গুণে তো বের করা যায়, আবার এলিমেন্ট না গুণ বের করেও করা যায়। ওকে, এ অবধি ক্লিয়ার সবার কাছে আশা করি। কারোর যদি কোনো প্রবলেম হয় গ্রুপ থিওরিতে, কারোর যদি কোনো কোনো রকম যদি প্রবলেম হয় জিজ্ঞাসা করবি। তো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে U10, U10-এর অর্ডার কত না U4। ইউ টেনটা আমরা এখানে 4 পেয়েছি, সেই জন্য 4, 4টে এলিমেন্ট, যেহেতু এলিমেন্ট 4টে রয়েছে সেই জন্য আমরা বলতে পেরেছি। বাট নেক্সট আমরা পরে যেটা দেখব সেটা হচ্ছে কি না ডিরেক্টলি আমরা কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট যেটা নোটেশনগুলো ভালো করে বুঝবি তোর, হ্যাঁ। Zn star, Zn star equal to actually A belongs to Z of n, A inverse such that A inverse exists with respect to multiplication modulo n. তো অ্যাকচুয়ালি UN is equals to actually Zn star। ওকে, মনে থাকবে বিষয়টা আশা করি। আর ইউএনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, বারবার বলছি ইউএন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ইউএন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ। তো নেক্সট যেটা আমরা চেক করব জেডএন। কোয়েশ্চেন যদি এমন থাকে যে Zn প্লাস উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়ালি অ্যাডিশন, এটা কি গ্রুপ হবে? ইজ গ্রুপ, জিজ্ঞাসা করলো। ইয়েস, দিস ইজ গ্রুপ। জেডএনটা দেখতে কেমন? জেডএনটা দেখতে তোরা হয়তো সবাই জানিস জেডএনটা দেখতে কেমন। অ্যাকচুয়ালি জেডএনটা দেখতে কেমন বল? 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 ডট ডট করে কোথাও যাবে n-1 অবধি। তো জেডএনের যে অর্ডার, সেই জেডএন যেহেতু পজিটিভ আছে, সো জেডএনের যে অর্ডার কত অ্যাকচুয়ালি n। তো এর মধ্যে n নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, এটা একটা গ্রুপ হবে। তো জেডএন যদি গ্রুপ হতে যায় তাহলে Z12 Z5 Z6 দিস আর অল গ্রুপ উইথ রেসপেক্ট টু প্লাস, মানে অ্যাডিশন যে অপারেশন, সেই অপারেশনটা আমি প্লাস দিলাম, প্লাসের রেসপেক্ট এটা গ্রুপ হবে, কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হবে না। কেন না? আইডেন্টিটি বলছি, ইনভার্স ডাজন্ট এক্সিস্ট, সেই জন্য হবে না। ওকে, এভরি সবার কাছে ক্লিয়ার? এগুলো তো বেসিক জিনিস ছিল, বেসিক জিনিস। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো কোয়াটার্নিয়ন গ্রুপ। আমরা এক্সট্রা কয়েকটা গ্রুপ আমরা নাম শুনবো, আমরা অ্যাবেলিয়ান নন অ্যাবেলিয়ান এগুলো তো পড়বো। তার আগে কয়েকটা এক্সট্রা যেগুলো আমাদের এমনি মানে দরকার, মানে আমি বলেছিলাম যে ক্লাস শুরু হওয়ার প্রথম যে আমাদের এক্সট্রা কিছু নলেজ দরকার গ্রুপ থিওরিতে কিছু প্রবলেম সলিউশন করার জন্য, আমাদের কিন্তু এক্সট্রা কিছু নলেজ দরকার। তো সেই জন্য আমি এক্সট্রা কিছু এখানে দেখ কোয়াটার্নিয়ন গ্রুপ। প্রথম লেকচার তো সেজন্য খুব ইজি লাগবে তোদের, যে কিছু নয়, এটা সব ইজি জিনিস। বাট যত সময় রাখ, মানে যত আগে যাব তত কিন্তু বুঝতেই পারছিস না যে কি হবে, অনেকটা কঠিন জায়গায় চলে যাবে। আই প্লাস মাইনাস জে প্লাস মাইনাস কে। তো অ্যান্ড আই স্কোয়ার equal to such that actually I square equal to -1, J square equal to -1, K square equal to -1, and Ij equal to what? Ij equal to minus J, I equal to K, J K
k equal to minus kj equal to minus I, sorry, শুধু I, and equal, and ki equal to ik, sorry, minus ik equal to j. Okay, this is the definition of Q4, that is called quaternion group. Order of Q4 is actually 8 because number of element. Okay, মনে থাকবে তো? জাস্ট আমি অ্যাকচুয়ালি বলে যাচ্ছি যে অর্ডারটা কী করে হচ্ছে 8, বাট নাম্বার অফ এলিমেন্ট দেখে পরে আমরা দেখব যে একটা গ্রুপের অর্ডার কী করে বের করতে হয়, এলিমেন্টের অর্ডার কী করে বের করতে হয়, সেগুলো আমরা কিন্তু দেখব ডিটেলস। নেক্সট, সিমেট্রিক গ্রুপ। কলেজ লাইফে তোরা সিমেট্রিক গ্রুপ পড়েছিস। সিমেট্রিক গ্রুপ জাস্ট এগুলো এখন এমনি বলছি, বাট পরে এগুলো নিয়ে আমরা মানে ডিটেলসে আলোচনা করব। তো সিমেট্রিক গ্রুপ আমি বলেছি যে গ্রুপটা একটু বড়, মানে গ্রুপটা একটু বড় মিন্স অনেকটাই বড় আর কি, মানে জেমের সিলেবাসে যতটা আছে ততটা, মানে যদি আমি পড়াই তাহলে তোরা কিন্তু অর্ধেক কোশ্চেন করতে পারবি না, বাট আমাকে মানে পুরো পুরো তোদেরকে বুঝিয়ে পড়াতে হবে, নাহলে কিন্তু হবে না। সো সিমেট্রিক গ্রুপটা কি? দ্যাট উইল বি সেট অফ অল 1 1 1 2 mapping from set containing n element to itself from a group with respect to mapping composition. সো এই গ্রুপটাকে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই Sn, and order of Sn equal to what? This will be n factorial. Okay, this will be n factorial. মনে থাকবে আশা করি। তো দেখো, তো ম্যাপিং অ্যাকচুয়ালি এসএন যে গ্রুপটা হয় অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় দেখ। এসএন এর দেখ 1 2 3 অর্ডার করে এন। সো দিস উইল বি f1 f2 f3 অর্ডার করে f of n, দিস টাইপস অফ। ওকে, সো নেক্সট যেটা আমরা দেখবো, দেখ অ্যাকচুয়ালি মানে সাপোজ এফ বিলংস টু এসএন, যদি এফ এসএন এর মধ্যে বিলং করে তাহলে এফটা অ্যাকচুয়ালি কেমন দেখতে বলতো? a1 a2 অর্ডার করে এ আর সাপোজ বিলংস টু এসএন। মনে থাকবে ব্যাপারটা আমি কি লিখলাম? মনে থাকবে তো? সো অ্যাকচুয়ালি এটাকে যদি আমি ভেঙে লিখি না, কি পাবো? a1 a2 অর্ডার করে চলবে এ আর অবধি, দ্যাট উইল বি a2 a3 অর্ডার করে a1, দিস অ্যাকচুয়ালি এফ। তো যেহেতু আমি আরেকটা জিনিস মনে রাখ, S3 ইকুয়াল টু, এটাও খুব ইম্পর্টেন্ট, আই, দিস উইল বি আইডেন্টিটি 1 2 1 3। দেখ ভিতরে কিন্তু কোনো কমা নেই, কমা বা ডট কিছু হবে না। দেন 2 3, দেন 1 2 3, দেন 1 3 2। তো দিস আর দ্য এলিমেন্ট অফ S3, দিস আর দ্য এলিমেন্ট অফ S3। মনে রাখ, এটা মনে রাখ, মানে আমরা পরে ডিটেলসে পড়বো, বাট একটু মনে রাখ। তো অ্যাকচুয়ালি 1 2 যেটা আছে না, 1 2টাকে কেমনভাবে যেখানে 1 2 আছে, তো যেহেতু এখানে S3 অর্ডার কত 6, তাহলে কোথায় যাবে 1 2 3 4 5 6। ওকে,
ওয়ান অ্যান্ড টু, ওয়ান যাচ্ছে কোথায়, টুতে ম্যাপিং করছে, দিস ইজ মিনস ওয়ান টুতে ম্যাপিং করছে আর টু ওয়ানে ম্যাপিং করছে, দিস উইল বি টু ওয়ান, বাকি সব থ্রি ফোর ফাইভ সিক্স, অ্যাকচুয়ালি দিস। তো কী করে লিখলাম সেটা একটু বোঝ, মানে এটা বোঝাটা খুব জরুরি। সাপোজ কোয়েশ্চেনে এমন রয়েছে যে কম্পোজিশনটা তোরা বুঝবি, কম্পোজিশনটা আমি মানে পড়াচ্ছি, দেখ কম্পোজিশনটা কী হয়। সাপোজ এফ ইকুয়াল টু ওয়ান থ্রি টু দেওয়া রয়েছে হুইচ বিলংস টু এস ফোর, অ্যান্ড জি ইকুয়াল টু দেওয়া রয়েছে ওয়ান টু ফোর হুইচ ইজ অলসো বিলংস টু এস ফোর, অ্যান্ড এফ কম্পোজ জি আমাকে বের করতে হবে, এফ কম্পোজ জি। তো দেখ ভালো করে, দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ এফ মিনস ওয়ান টু থ্রি, দিস উইল ওয়ান টু থ্রি ফোর, যেহেতু এস ফোরের মধ্যে রয়েছে, তো ওয়ান যাচ্ছে থ্রিতে, থ্রি যাচ্ছে টুতে, টু যাচ্ছে ওয়ান, দিস উইল বি ফোর, অ্যান্ড জি ইকুয়াল টু হোয়াট, জি ইকুয়াল টু অ্যাকচুয়ালি ওয়ান টু থ্রি ফোর, অ্যান্ড ওয়ান যাচ্ছে টুতে, টু যাচ্ছে ফোরে, ওয়ান যাচ্ছে টু, টু যাচ্ছে ফোর, ফোর যাচ্ছে ওয়ানে, অ্যান্ড দিস উইল বি থ্রি। তো জাস্ট এবারে এফ কম্পোজ জি আমাকে বের করতে বলেছে, এফ কম্পোজ জি, দিস উইল বি ওয়ান টু থ্রি ফোর, দিস কম্পোজিশন ওয়ান টু থ্রি ফোর, তাই তো। নেক্সট দেখ এখানে আমরা কি টু ফোর থ্রি ওয়ান, অ্যান্ড দিস উইল বি এফ ইকুয়াল টু থ্রি টু ওয়ান ফোর, থ্রি টু ওয়ান ফোর, এটাই ছিল থ্রি টু ওয়ান ফোর। এবারে দেখ থ্রি টু ওয়ান ফোর না থ্রি ওয়ান ফোর, ওয়ান থ্রি টু, ওয়ান যাচ্ছে থ্রিতে, থ্রি সরি সরি মিস্টেক, থ্রি যাচ্ছে টুতে, থ্রি যাচ্ছে টুতে, টু যাচ্ছে ওয়ানে, দিস উইল বি ওয়ান, দিস উইল বি টু। তো দেন এবারে আমরা যদি এটাকে কম্পোজিশন করি তাহলে আমরা কি পাবো, দেখ ওয়ান টু থ্রি ফোর, যদি আমরা এরকমভাবে ভাবি, দেখ এখানে কি যাচ্ছে, ওয়ান টুতে যাচ্ছে, এখানে টু কোথায় যাচ্ছে, ওয়ানে, সো ওয়ান, এখানে দেখ টু ফোরে যাচ্ছে, এখানে ফোর ফোরে যাচ্ছে, তো ফোর, ওকে। এখানে দেখ থ্রি থ্রিতে যাচ্ছে, এখানে থ্রি টুতে যাচ্ছে, দিস উইল বি টু। এখানে ফোর ওয়ানে যাচ্ছে, এখানে ওয়ান থ্রিতে যাচ্ছে, তো দিস উইল বি অ্যাকচুয়ালি হোয়াট, দিস উইল অ্যাকচুয়ালি টু ফোর থ্রি, দিস। আমি কি করে লিখলাম ভালো করে বোঝ, আমি আর একবার বলছি ব্যাপারটা, যে আমাকে কম্পোজিশন বের করতে বলেছে, আমি প্রথমে এফ এন জি কীভাবে লিখে নিয়েছি, যেহেতু বলেছে ওয়ান থ্রি টু, ওয়ান থ্রি মানে যেহেতু এস ফোরের মধ্যে বিলং করছে এস ফোর লিখে দিয়েছি, তো ওয়ান যাচ্ছে কিসে, থ্রিতে, থ্রি যাচ্ছে কিসে টুয়ে, তো ওয়ান থ্রিতে, টু, টু যাচ্ছে কোথায়, টু ওয়ানে যাচ্ছে, থ্রি যাচ্ছে কোথায়, টুতে। তো এরকমভাবে আমি এফটা কনস্ট্রাক্ট করে নিয়েছি, দেন সিমিলারলি জিটা কনস্ট্রাক্ট করেছি। তো সিমিলারলি এখানে কি করেছি, ওয়ান যাচ্ছে টুতে, আমি ডিরেক্ট করেছি, ওয়ান যাচ্ছে কোথায়, টুতে, এখানে দেখ টুর ম্যাপিং কোথায় হচ্ছে, টুর ম্যাপিং ওয়ানে হচ্ছে, সেই জন্য ওয়ান লিখেছি। টু এখানে কোথায় যাচ্ছে, ফোরে, এখানে ফোর কোথায় যাচ্ছে, ফোরে, সেজন্য ফোর লিখেছি। থ্রি এখানে থ্রিতে যাচ্ছে, তো এখানে থ্রি কিসে যাচ্ছে, টুতে, সেজন্য আমি টু লিখেছি। ফোর কিসে যাচ্ছে না, ওয়ানে, ফোর ওয়ানে ম্যাপ করছে, তো এখানে ওয়ান থ্রিতে ম্যাপ করছে। ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান, আই থিঙ্ক ইজি থিঙ্কিং, এটা একজন ইজি জিনিস, ওকে, এটা খুবই ইজি জিনিস। আর যদি ইনভার্স লিখতে বলে যে এর ইনভার্সটা কী হবে, জাস্ট উল্টে লিখে দেবো, মনে থাকবে আমি কি বলেছি। যদি এখানে এফ কম্পোজ জির ইনভার্স বের করতে হতো তাহলে আমরা কি কিন্তু টু, এটাকে আমরা ডিরেক্ট উল্টে দিতাম, তাহলে কত হবে, থ্রি ফোর টু, ব্যাস, দিস ইজ কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সিমেট্রিক গ্রুপ, আর সিমেট্রিক গ্রুপের মানে আমরা আরও পরে দেখব সিমেট্রিক গ্রুপের মাল্টিপ্লিকেশন বা যাই কিছু হোক না কেন। তো লাস্ট একটা নোট লিখে রাখ, নোট, গ্রুপে মানে দ্বারা অপেক্ষা কর, খালি যত ক্লাস আগে যাবে তত ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পাবি তোরা। এসএন where f1 f2 are disjoint permutation, this is called permutations. So
ওকে, মনে থাকবে এই জিনিসটা। ইফ টু দি পাওয়ার কে ইকুয়াল টু যদি আই হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কে ইকুয়াল টু এলসিএম অফ আর কমা এস। আর কোথায় আছে? এটা হচ্ছে আর, এটা কমা এস, বিলং করছে এস এন এ। ওকে, তো আমরা নেক্সট লেকচার আরও ডিটেলসে পড়বো। আজকের লেকচার এবি থাকবে। অ্যান্ড বারবার বলছি, গ্রুপ থিওরি আজকে শুরু হয়েছে, আজকের কিছুই হয়নি। বাট আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস পড়ানো হয়েছে সেটা হচ্ছে ইউএন গ্রুপ। ইউএন গ্রুপ থেকে কোশ্চেন আসে, এটা আমি বলে দিলাম। ইউএন গ্রুপ থেকে কোশ্চেন আসে। আর যে সিমেট্রিক গ্রুপ, সিমেট্রিক গ্রুপে কিছুই হয়নি, জাস্ট বেসিক জিনিস। সিমেট্রিক গ্রুপ আমরা পরে পড়বো। সিমেট্রিক গ্রুপ থেকে প্রত্যেক বছর 2টো করে কোশ্চেন থাকে, আর আমি যা পড়াবো সেই 2টো কোশ্চেন তোরা করতে পারবি। 2টো কোশ্চেন মানে 4 মার্কস পাবি। তো আজকের এই অবধি থাকবে। নেক্সট লেকচারে আমরা দেখবো সেটা হচ্ছে অর্ডার অফ গ্রুপ, মানে গ্রুপের অর্ডার সম্পর্কে আমরা দেখব। অর্ডার অফ গ্রুপস আমরা দেখব, অ্যান্ড এলিমেন্টের অর্ডার দেখব। এলিমেন্টের অর্ডার আমরা নেক্সট লেকচারে আমরা কিন্তু দেখব। ওকে, তো আজকের লেকচারে এই অবধি থাকবে। আর আবারও বলছি, তো তোরা মানে আমাদের গ্রুপ থিওরি সবে শুরু হচ্ছে। তো সবে শুরু হচ্ছে মিনস মানে যে চাইবি জয়েন হতে পারিস। তো আমাদের ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ফ্রিতে প্রিপারেশান কর, ফ্রিতে ভালো জায়গায় সিলেকশান নিয়ে সব কিছু ফ্রিতে নে। তো যেহেতু সেই সুযোগটা তোরা পাচ্ছিস, তো সেই জন্য সুযোগটাকে কাজে লাগা। আর কিছু বলবো না। ভিডিওতে এমনিতে অনেক অনেক কথা বলা হয়েছে, বাট কথা বলাটা খুব জরুরি আই থিঙ্ক। সো প্লিজ সময়টাকে কাজে লাগা। পরে যেন না রিগ্রেট ফিল করতে হয় যে আমি এই সময়টা যদি আরেকটু যদি পড়তাম তাহলে আমার ভালো কিছু হতো। তো এই জিনিসটা যেন না হয়, তার কারণ আমরা বুঝি জিনিসটা আমাদের সাথে হয়েছে, সেজন্য তোদেরকে বারবার বারণ করছি। তো সেই জন্য বলছি পড়াশোনা কর, পড়াশোনা করলে পড়াশোনার মতো কর, পড়াশোনার মতো কর। আর দ্যাটস ইট। আর গ্রুপ থিওরি যত সময় যাবে, হয়তো আজকে লেকচারে আমি ওটাই বললাম, ইউএনটা একটু ইম্পর্টেন্ট। আজকে লেকচার আমি প্রত্যেকদিন লেকচারে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে দেবো, তোরা একটু নোট করে রাখবি। তো যেটা পরে কাজে লাগবে, তার কারণ গ্রুপ থিওরিতে এতটা জিনিস আছে না, ধারণা করতে পারছিস। গ্রুপ থিওরিতে এতটা জিনিস আছে তোরা ধারণা করতে পারছি না। আমি তোদেরকে ভয় দেখাচ্ছি না, বাট গ্রুপ থিওরিতে অনেক রকমের জিনিস রয়েছে। তো সেগুলো একটু যদি মাথায় রাখিস তো জিনিসটা ইজি হয়ে যাবে। তো চল আজকের এভরি থাক লেকচার।